হাই ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের হতে চলেছে। তো ভিডিওটা আনবক্সিং শুরু করার আগে বলি, তো আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে। যদি পারো তো আর একটু ভালো হয়, একটু কমেন্ট করে দিলে। তো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে আজকে নতুন যেটা আনবক্সিং করব, সেটা হচ্ছে অ্যামাজন থেকে এসছে। তো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো এটা আমি খোলার জন্য এবার রেডি হই। আমি কাঁচি নিয়ে চলে এসেছি কাটবো বলে। তো কাটি। কেটে ফেলেছি, এটা ছিঁড়ে ফেলি। ছিঁড়ে ফেললাম। তো ছিঁড়ে ফেলার পর ভিতর থেকে আর একটা ভিতরে প্লাস্টিক প্যাকেট দিয়ে আটকানো আছে। তো তার ভিতর থেকে বেরিয়ে এসছে আমার যেটা আনবক্সিং করার, সেটা হচ্ছে এই যে ভালো করে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ। তো এটা সাইডে রাখি আর দেখি ভেতরে কি আছে। আর একটা বিল আছে। এটা অ্যামাজন থেকে কিনেছি। এটা দাম পড়েছে 749 টাকা। নর্মালি দাম থাকে 999। তো দেখতেই পাচ্ছ এটা কোম্পানিটা হচ্ছে মাউনো মাইক। তো চলো এটাকে সাইডে রাখি। তো এটা আনবক্সিংয়ের জন্য এবার দেখি ভেতরে কী কী আছে। তো এটা এমভাবে খুললাম, দেখি কী এমভাবে খোলে। প্রচণ্ড টাইট হয়ে রয়েছে, এই বার করতে চলেছি। প্যাকেটিংটা খুবই সুন্দর। তো এখানে এটাতে প্রাইসটা দেখি কত লেখা আছে। বাবা, এখানে তো বহুত দাম লেখা আছে। এটা দাম লেখা রয়েছে 2499। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এটাকে সাইডে রাখলাম। এই হচ্ছে প্যাকেটিং। এটাকে প্যাকেটিংটা খুলি। খুব সুন্দর প্যাকিংটা রয়েছে। এই হচ্ছে মাউনো মাইক। এটা খুললাম, এটাকে সাইডে রাখলাম। এর ভিতরে আছে একটা কার্ড রয়েছে একটা ম্যানুয়াল বুক আছে। যাই হোক, এটা আমার অত দেখার দরকার নেই। তো এটার ভিতরে একটা পাউচ আছে যেটা এটাকে রাখার জন্য। সাইডে রাখি। এর মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে। তো এর মধ্যে একটা এক্সট্রা ব্যাটারি আর এক্সট্রা একটা পাফ আছে মাইকে। তো এই দুটোকে আবার ভেতরে রেখে দিলাম। এর ভিতরে যাতে একটা কোনো রকম পোকামাকড় না হয় তার জন্য একটা জিনিস দেওয়া রয়েছে। তো এবার মাইকটা খুলি। এই হলো মাইক। এই হচ্ছে কনভার্টার। আমি ক্যামেরা ইউজ করব না স্মার্টফোন। তো আমি স্মার্টফোনে ইউজ করবো, তো আমি নিচের দিকটাতে দিয়ে রাখলাম। বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। গোল্ড প্লেটের আছে জ্যাকটা। এটা বড় জ্যাক লাগলে বড়, এটা ছোটো জ্যাক 3.5 mm। এটা আমার দরকার নেই, আমি এটাকে রাখলাম। তো এখানে একটা পাপ আছে, পাপটা লাগিয়ে ফেলি। এটা কিন্তু এর মধ্যে দুটো পাপ দেওয়া রয়েছে এক্সট্রা, যদি কোনো সময় হারিয়ে টারিয়ে যায় সেই কারণে। তো লাগিয়ে দিয়েছি, লাগানো হয়ে গেল। এটা ক্লিপও আছে মাইকটাকে সেট করার জন্য। এটা কীভাবে লাগাবো? ওহো, পাপ লাগানোর আগে এটাকে লাগাতে হবে। যাই হোক, বুঝতে পারিনি, আমি আগে লাগিয়ে দিয়েছি। এবার পাপটা লাগাতে হবে। আগে ওটা লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার এটা লাগানো, এটা ইনস্টল করা কমপ্লিট। এখানে একটা কেবিলটাকে ম্যানেজমেন্ট করার জন্য একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে। এটাকে যতটুকুনি তার লাগে ততটুকুনি ইউজ করে এটাকে লক করে রাখার জন্য। এই সাইডেও আছে
অনেক বড় কেবিল, যতটুকুনি লাগবে। তো তোমাদের কেমন লাগলো এটা দেখে বলো। তো এরপর তোমাদের আমি দেখাবো এর মাইকের কোয়ালিটি কেমন। তো চলো। তো এখন এটা এই নতুন মাইকটা দিয়ে 9 নম্বর মাইকটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো তোমাদের কেমন সাউন্ড কোয়ালিটিটা লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো জিনিসটার কোয়ালিটিটা খুবই ভালো লাগছে, তো তোমরা জানাবে। তো একটু দেখি এর নয়েজে কীরকম কী আছে, কী দিয়ে দেখানো যায়। একটু ফ্যান ট্যানের হাওয়ার মধ্যে পিঠা ওপরে ফ্যানটা চালিয়ে দে তো, ফ্যান চালা। হ্যাঁ হ্যাঁ, তো এই ফ্যানটা চালানো স্টার্ট হলে দেখো তো তোমাদের কেমন ফ্যানের আওয়াজ আসছে আর আমার ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে। তো তোমরা সেটা জানলেই বুঝতে পারবে। ওপরে দিব্যি একটা ফ্যান চলছে, তার মধ্যে আমি সেটা কথা বলছি। তো তোমাদের কেমন কোয়ালিটিটা আসছে তোমরা অবশ্যই জানিয়ে বলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো যাওয়ার আগে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর একটা ছোট্ট করে লাইক দিও। তো টাটা, বাই বাই।